আসলে বাংলাদেশ ভালো নাই, টু বি অনেস্ট বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষ ভালো নাই, বাংলাদেশে কোনো নাগরিকের তার জীবনের নিরাপত্তা নাই। যদি থাকতো তাহলে ওসমান বিন হাদি যে হচ্ছে ঢাকা ৮ আসনের প্রার্থী ছিল, সে তার নির্বাচনী প্রচারণা চালাইতে যাওয়ার সময় তাকে হচ্ছে একটা চলন্ত বাইক থেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই খুনিরা তারা হচ্ছে একদিনের মধ্যে বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে। সেটা কিভাবে সম্ভব সেই প্রশ্ন আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে রাখছিলাম, সে কোনো ধরনের যৌক্তিক কোনো উত্তর দিতে পারে নাই। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যৌক্তিক কোনো ধরনের অ্যান্সার আমরা পাই নাই, উল্টা দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ইমোশনাল কথা বলতেছে। আমরা তো সরকারের কাছ থেকে ইমোশনাল কোনো স্টেটমেন্ট চাই না, আমরা দেখতে চাই দৃশ্যমান বিচার। আমরা কোনো ইমোশনাল স্টেটমেন্টের উপরে আমরা হচ্ছে দেশ চলুক সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের ভাই হাদি তিনি শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুক। সে যেই মানে বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরির জন্য তার যে আকাঙ্ক্ষা ছিল সেগুলা হচ্ছে বাস্তবায়ন আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু তার যে বিচারটা, তার যে খুনের বিচারটা, এই বিচারটা ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে এবং তার খুনকে কেন্দ্র করে, তার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গায়, সিলেটেও আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, মব সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করা হয়েছিল। এই ধরনের মব কালচারকে আসলে ইন্টারিম গভর্নমেন্ট প্রশ্রয় দিয়ে আসছে বলেই এই মব সন্ত্রাসগুলো এখন পর্যন্ত এত বেশি হয়েছে। তারা করতেছে সেটা ইন্টারিম গভর্নমেন্টের ভালো জানার কথা, কিন্তু বিকজ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে আমাদের ডিজিটাল ইন্টেলিজেন্স আছে সেগুলো আছে, সেগুলো দ্বারা খুব ইজিলি কিন্তু মানে এই যে মানে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন বিল্ডিং এ যে তারা ভাঙচুর করতেছে, সেখানে গেলেই তো হচ্ছে তাদের সিসিটিভি ফুটেজ চেক করলেই কিন্তু এই ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার গদিতে বসে থাকার সম্পূর্ণ লেজিটিমেসি তিনি হারাইছে। কারণ পুলিশকে আমরা দেখি যখন শিক্ষার্থীরা শাহবাগে কোনো যৌক্তিক দাবি নিয়ে যায়, শিক্ষকরা কোনো যৌক্তিক দাবি নিয়ে যায়, সেখানে তাদের লাঠি চলে, কিন্তু যখন একটা মব সন্ত্রাস হয় তখন তারা থাকে মানে কাঠের পুতুলের মতো নিশ্চুপ। এইটার যে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ, আমরা মনে করি সরকারের একটা অংশের সম্পূর্ণ হাত আছে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার যে দায়িত্ব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার তার যে দায়িত্ব সেটা পালনে সে সম্পূর্ণ ব্যর্থ। তার এই গদিতে বসে থাকার কোনো লেজিটিমেসি নেই। বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার জন্য, নতুন একটা বাংলাদেশ দেখার জন্যই আমরা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছিলাম। আমরা বিশ্বাস করছিলাম যে প্রায় ৩,০০০-এর যে শহীদ তারা আছে তাদের রক্তের উপর দিয়ে বসা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণভাবে ব্যর্থ বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা হচ্ছে পূরণ করার। সরকার যদি চায় অবশ্যই সম্ভব, সরকারকে যদি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যদি তারা যদি হেল্প করে তাহলে নির্বাচন অবশ্যই সম্ভব, এবং নির্বাচন আমাদের মানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন অতি দ্রুত দরকার, এটা আমরা মনে করি। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, ইন্টারিম গভর্নমেন্টের যে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে ব্যর্থতা, আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের আরো মানে দায়িত্বশীল হওয়া উচিত সামনে নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে।